আমি 91 থেকে চাকরি করছি। তারপরে এই যে বিল্ডিং হওয়ার ব্যাপারটা প্রায় 2010 সাল থেকে হওয়ার কথা। সমস্ত জায়গায় বলছে এগুলো বিল্ডিং আছে, আমাদের নেই। এবং এরা যখন বললো যে আমরা ছেড়ে দেবো, আর সাবসিডিটা কিন্তু মানে জনসংখ্যার টোটাল জনসংখ্যার এলাকায় শিফট করতেই পারি না। আমরা সমস্ত কিছু ঠিক করে ফেললাম, বিচারও চলে এলো। হঠাৎ করে আমাদের ঘেরাও করে মানে যাই হোক বলাগড় থেকে বন্ধ করে দেওয়া হলো যে এটা করা যাবে না, কারণ আমরা গ্রাম থেকে উঠতে পারি। সবার বোঝার দিকে বলেছি একটা গ্রামের ছিল সেটা উঠে যাবে, আমি সেই বিষয়টিকে বলছি। তারপরে আমাদেরটা বলি না, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা দুটোই চালাবো। সেদিন আমি কিন্তু একা বললাম, সেটা দুটো করে যেন হলুদ কিছু বলে আমি গোলাপি, আমি কিন্তু আমি একাই চালাই। এবার আমরা দুজন আমরা এটাও ভাগে চালাই, ওটাও ভাগে চালাই। আচ্ছা ঠিক আছে, সেটাও ঠিক আছে, পরিষেবাটা মানুষ পায়। কিশোরীপুর জনসংখ্যা তো 6,000 প্রায়, বলাগড় আর সিলেন্ডারে মিলে 4, এটা আমরা পরিষেবাটা দিই। এবার এমতো অবস্থায় কী হচ্ছে, আমরা ওখানে যেমন বলাগড়ের স্কুল, আমাদের ওদের ওয়াশরুম আমাদের দিয়েছে, চাবি দিয়েছে যে আপনাদের সার্ভিস থাকবে। আমাদের জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, আমরা মহিলারা কাজ করছি। সেক্ষেত্রে আমাদের তো প্রয়োজন পড়ে না, সারাদিনে একবারও প্রয়োজন পড়ে, আমাদের ওরা কোনো ব্যাপার না। এই স্কুল আমাদের দেবে। এটা ভিডিওকে জানানো হচ্ছে, আমাদের নিয়মিত ম্যাডামকে জানানো হচ্ছে, তারা এর মানে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, কিন্তু ওরা ওদের স্কুলের মানে বাথরুম আমাদের স্কুলকে দেবে, মানে ওয়াশরুম দেবে না। এই কারণেই, কারণ ওদের স্টোর রুমের মধ্যে বাথরুমটা আছে। সেক্ষেত্রে ওদেরও দোষ দেবো না, কারণ স্টোর রুম যেহেতু হয়তো কোনো জিনিস চুরি হতে পারে। কিন্তু আমাদের এটা নিয়ে সমস্যাই হচ্ছে, জায়গা তো অনেক জল বেরোনো খুব মুশকিল হয়ে যাবে, আর সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে একই রকমের ঘটনা ঘটে চলেছে। বর্ষা আসলে মানুষ মোটামুটি জলের নিচেই থাকছে, পরে মাছ পাচ্ছে। এখানে স্ল্যাব মানে যে স্ল্যাব তৈরি করা হয়েছে, স্ল্যাব পর্যন্ত পড়ে রয়েছে। এটা একটা খুব ওরা আসে না, দেখেন এই যে কলটা করে দিয়েছে, কলের মাথা ফাতা সব নিয়ে চলে গেছে। এই ক্লাবে গিয়ে বলে না, পঞ্চায়েতে আমার পক্ষে সম্ভব না। এই দেখেন না, আমরা সেই দরজা বন্ধ করে নেই, এই একটা পুকুর। হ্যাঁ, মানে খারিজ জমি প্রায় বাস্তু জমিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে। আর আমরা বাস করতে পারিনি, এত মশা মাছি। এটা আমার ঘর, হ্যাঁ ওটা আমার ঘর, এটা আমার মেয়ের ঘর। একদম মানে গ্যাস বন্ধ টিকতে পারিনি, যাকে বলবো তার সাথে একদম ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত আমাদের সাথে ঝগড়া করে। হ্যাঁ কী বলবো বলুন, কিচ্ছু বলার নেই। হ্যাঁ এরকম কলটার মাথা খেয়ে নিয়েছে। লাইটটা কাল থেকে চলছে, কালকেই চলছে। নোংরাটা অনেক 2 বছর ধরে পড়ছে। আপনার পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে লোকই এসে বলে, ও বলেছে এ বলেছে, কি বলবো বলুন। মানে পঞ্চায়েত থেকে নোংরাগুলো এখানে ফেলা হয়? এই যে যত ওই যে মিউনিসিপ্যালিটির নোংরা সবই দেশে ফেলে যায়, কাকে বলবো। হ্যাঁ মেন হচ্ছে যত ড্রেনের যে নোংরাগুলো তোলা হচ্ছে, আবর্জনা সবই ওই গাড়িও রয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের গাড়ি রয়েছে। এই রাস্তাটা, আর রাস্তার জন্য অনেকবার বলা হয়েছে এই রাস্তাটা করে দাও, আর এই ড্রেনও করতে হবে, রাস্তাও বড় হয়েছে। বলুন আপনাদের অসুবিধাগুলো বলুন, যা যা অসুবিধা আছে এই এলাকাটুকুর মধ্যে। হুম হুম ড্রেনের দরকার, কাল আমি বাড়ি ছিলাম না, আমার ওই বড় ছেলের ওখানে গেছি, এসে দেখছি রাস্তা কালকে আমার জামাই তো ওখানে গাড়ি দিয়ে পড়ে গেল, পড়ে গিয়ে হাতে পায়ে সব লেগে গেল। আমাদের নিজেদের ঘরের লাইটগুলো জ্বালানো হয়, এই রাস্তাটা তো না। আর এই কলটা ছিল ভালোই চলছিল, এই আমাদের উপরতলা, উপরের পথ থেকে। আর ওই কলটা চলে না, সব মানে কলের কলার জন্য কি অসুবিধা হচ্ছে, বলল গ্যাস আর মাটি নানান রকমের আছে। হ্যাঁ সবই আবর্জনা
এদিকে এসো। সবাইকে যতক্ষণ আমরা দরজা খোলা থাকে ততক্ষণ বারণ। না, সে সবাইকে বারণ করা থেকে বড় কথা হচ্ছে আপনাদের মাছের আসতে, সেই মাছের আসতে ফোন তো এখানে ফেলে দিয়ে যায়, এই কুকুরগুলো এনে সব আমাদের এখানে ফেলে। না, আপনারা এই ব্যাপারগুলো তো আপনাদের পঞ্চায়েতকে জানাতে হবে যে এখানে বসতি আছে, এখানে মানুষ বসবাস করে। আর সামনে আসুন। জানাবো তাও এই গ্রামের লোকেরা বলে ও বলেছে ফেলতে, ও বলে মানে অমুকের নাম। না না, কারোর নাম দিয়ে তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনারা বাস করছেন, আপনাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রবলেম। আপনিও তো এখানেই থাকেন, তা আপনারও সমস্যা হচ্ছে। আমাদের বাড়ি এই পর্বতের নিচে বাড়ি। আমি আপনাদের কিছু প্রবলেম করি আর না। এই তোমার এইখানে তো জানেন না কাঁচা করে রেখে দিয়েছে, হাঁটা চলা যায় না। এ তো পানিতে একদিনই পানিটা নেমে গেছে, পানি এই হাঁটু ফাঁকি হয় এইখানে, হাঁটতে চলতে পারি না। কালকে বাজার করতে বাইরে বেরোবো। জানাননি আপনারা? পঞ্চায়েতে এখন সবাই মিলে যদি জানায় তাহলে একটা কথা গুরুত্ব দেবে না। আপনারা কটা বাড়ি আছে জানাননি কেন? আমরা এই তো, তিনটে বাড়ি, এই পেছনে একটা বাড়ি আছে, পেছনে একটা বাড়ি নতুন হচ্ছে, ওই বাড়িটা কালকে সত্যি কথা বলি, কালকে এই বাড়ি হচ্ছে না রাস্তায়, কালকে বাজার থেকে বেরোয়নি। আচ্ছা, এই নোংরা সমস্যা কি হচ্ছে বলুন? নোংরা তো রাস্তায় এই গাড়ি! চলে আসে। না না, আপনাদের তো এটা প্রতিবাদ করা উচিত ছিল, বা পঞ্চায়েতে জানানো হচ্ছে যে এখানে বসতি রয়েছে, আশেপাশে বসতি রয়েছে, এখানে সব। এখানে কেন জানাননি আপনারা? আচ্ছা, ঠিক আছে, এর অসুবিধাটা কি আছে? রাস্তা করে দিতে রাস্তা, হবে। নোংরা, রাস্তা ধরে আমাকে এইটা করে দিলে পরেই আমরা হ্যাঁ, আমাদের রাস্তাটা ড্রেনটা। আর ড্রেনটা করে দেন নাকি? না না, ওটা পাঁচিল দিয়ে ঘিরে দিই। আচ্ছা, এটা তো পাশের হবে, এটা তো লোকের কিনা জায়গা। হ্যাঁ, ও জায়গার মধ্যে ওরা যা পারে তাই করে বেড়ায়। মানে পুকুরটা শুদ্ধ কিনেছে। হ্যাঁ, এটা আর এটা শুধু সবাই ওরা কিনে নিয়েছে, এটা সবাই ভালো কিনে নিয়েছে এটা। আমাদের এটার কোনো দরকার নেই। ঠিক আছে। পাঁচিলটা এত পরিমাণে মাটি বালি জমে আছে এখানে, যার ফলে আশেপাশে বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে। বার করার মতো কোনো জায়গা নেই। আমরা যা দেখতে পাচ্ছি, দেখতে নিই, এই যে পুরো নর্দমানি জল আসতে দিদি দিদি সরে আসো। বিগত কয়েক বছর, মানে হয়তো বছরের পর বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। এখানে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার ছিল না। পুরো জায়গাটা এমনভাবে জমে গেছে, বৃষ্টি দিয়ে যে